ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বদনজর শব্দটি কম বেশি আমরা সবাই শুনেছি। কারো কাছে এটি কুসংস্কার, আবার কারো কাছে এটি সত্য। তবে আজকে আমরা জানব কোরআন এবং সুন্নাহ বদনজর সম্পর্কে কি বলে। প্রথম কথা হলো, ইসলামে কুসংস্কারের কোনো স্থান নেই। যেমন গ্রামগঞ্জে মানুষ বিশ্বাস করে কোথাও যাওয়ার পথে কালো দেয়ালে পাখি দেখলে সে যাত্রা শুভ হয় না। বাড়ির উপরে এসে ভর দুপুরে কাক ডাকা মানে আসন্ন কোনো বিপদের পূর্বাভাস। কোনো কাজে যাওয়ার জন্য বেরোতে গিয়ে যদি হোঁচট খায় তাহলে কাজটা ভালো না হওয়ার ইঙ্গিত। এ জাতীয় উদ্ভট ব্যাপারে ইসলামের কোনো সমর্থন নেই। ইসলামের দৃষ্টিতে এগুলো তো কুসংস্কার বটেই, কোনো কোনো ক্ষেত্রে সেগুলো শিরিক আর কুফুরের মধ্যেও মানুষকে টেনে নিয়ে যায়। কিন্তু বদনজর সেরকম নয়। কোরআন এবং সুন্নাহতে এটার পক্ষে যথেষ্ট দলিল পাওয়া যায়। সূরা ইউসুফের ৬৭ নম্বর আয়াতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পুত্রদের মিশরে পাঠাচ্ছিলেন, তখন বাড়তি করে বলে দেন যে, আমার প্রিয় সন্তানেরা, শহরে প্রবেশকালে তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তাফসীরকারগণ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দরজা দিয়ে প্রবেশ করো না এবং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে কথাটা থেকে এই অর্থ নিয়েছেন যে ছেলেদের ব্যাপারে তিনি বদনজরের আশঙ্কা করেছিলেন। কারণ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সন্তানেরাই ছিল অত্যন্ত স্বাস্থ্যবান, সুঠাম দেহের অধিকারী এবং অধিকন্ত অত্যন্ত সুদর্শন। লোকজন যখন জানবে এই সবগুলো একই পিতার সন্তানাদি, তখন বদনজর লেগে যেতে পারে। তাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকেই সন্তানদের সাবধান করে দিয়েছেন। কোরআনের এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে বদনজর কোনো কুসংস্কার নয়, বরং তা সত্য। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে বদনজরের ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে। তার মধ্যে বুখারীর একটি হাদিসে সরাসরি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। তার মানে হলো বদনজর লাগে, এর কুপ্রভাব আছে। বদনজর কিভাবে লাগে, বদনজর কেন লাগে এবং বদনজর কি? বদনজরের সাধারণ কারণ হলো ঈর্ষা আর হিংসা। কারো কোনো প্রাচুর্য, প্রাপ্তি কিংবা লাভ দেখে যখন অন্য কেউ তাকে ঈর্ষা বা হিংসা করে, তখন ওই ব্যক্তি যে কোনো কিছুই লাভ করেছে তার উপরে হিংসাকারীর বদনজর লাগতে পারে। তবে হিংসা বা ঈর্ষাকারী যে ওই ব্যক্তির ক্ষতি চায় বলেই বদনজর লাগে তা নয়, বরং ওই প্রাপ্তি দেখে তার মধ্যে যে লাভের জন্য হাহাকার তৈরি হয়, সেই হাহাকার থেকেই বদনজরের উৎপত্তি হয়। তার মানে কি আমরা কারো কোনো প্রাপ্তির সংবাদ, কারো ভালো কোনো কিছু সম্পর্কে জানতে পারবো না? ব্যাপারটা তা নয়। অবশ্যই কারো ভালো কোনো অর্জন, প্রাপ্তি বা লাভ সম্পর্কে আমরা জানতে পারবো। তবে সেই অর্জন আর প্রাপ্তির কথা শোনার সাথে সাথে প্রথমত আমরা আল্লাহর প্রশংসা পাঠ করব, দ্বিতীয়ত তার জন্য আমরা দোয়া করব। এই দুটো কাজ করা গেলে আর কারো উপর আমাদের বদনজর লাগবে না ইনশাআল্লাহ। কেউ গাড়ি কিনেছে, দেখলে বা শুনলে আমরা সাথে সাথে বলবো, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তৌফিক আরও বাড়িয়ে দিন। কেউ ভালো রেজাল্ট করেছে, শুনলে বলবো, মাশাআল্লাহ, আল্লাহ আপনার জ্ঞান আর যোগ্যতা আরও বাড়িয়ে দিন। কেউ হজে যাচ্ছে, শুনলে বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার হজকে কবুল করে নিন। কারো বাচ্চা খুব মেধাবী জানতে পারলে বলবো, আল্লাহুম্মা বারিক লাহা, আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করে নিন। কারো দাম্পত্য জীবন খুব সুখে কাটছে, শুনলে বলবো, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারে আরও ভরপুর বারাকা দান করুন। এভাবে আমরা যদি মানুষের ভালো সংবাদগুলো শোনা মাত্রই যদি আল্লাহকে স্মরণ করি আর তাদের জন্য দোয়া করি আমাদের বদনজর থেকে, তখন তারা হেফাজত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বদনজর সম্পর্কে আমাদের মূল কথাবার্তা শেষ, আলহামদুলিল্লাহ। তবে এখন যে অংশটা আছে সেটা তাদের জন্য যাদের মনে একটু খুঁতখুঁতানি, একটু আমতা আমতা ভাব অবশিষ্ট থেকে গেছে, যারা ভাবছেন কিন্তু বদনজর ধর্মে আছে মানলাম, এটার ব্যাপারে বিজ্ঞান কি বলে। প্রথমেই বলে নেই, আল্লাহর কিতাব আল কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যখন স্পষ্ট দলিল আছে সেটা মেনে নেওয়ার জন্য তখন কোনো বিশ্বাসী মানুষের মনে আর কোনো যদি, তবে, কিন্তু থাকা উচিত নয়। আমাদের হতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতন। আল্লাহ এবং রসুল বলেছেন, ব্যাস, কোরআনের ভাষায় শুনলাম এবং মেনে নিলাম। বদনজর সম্পর্কে বিজ্ঞান কি বলে? কিছুকাল আগ অবধিও এই বদনজর তথা ইবলি আইকে পশ্চিমা দুনিয়াতে কুসংস্কার জ্ঞান করা হতো। কিন্তু 2010 সালে
ক্যালেন্স এর রস নামের একজন রিসার্চার এভিল এর উপর গবেষণা করে বলেছেন, বদনজর কুসংস্কার নয়, এটার সায়েন্টিফিক কারণ আছে। এটার উপরে তিনি একটা রিসার্চ পেপার তৈরি করেন ইভিল বিলিফ নামে, এবং তিনি বলেন বদনজর সত্য এবং এটা কোনো কুসংস্কার নয়। মূল কথা হলো, বিজ্ঞান এটা নিয়ে কি বলল কি করলো তা মূল ব্যাপার নয়। আল্লাহ এবং তার রসুল বলেছেন, তাই আমাদের জন্য বিশ্বাস, তাই আমাদের ঈমান ও দ্বীন। আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদনজর থেকে হেফাজতে রাখুক, আমাদের বাচ্চাদেরকে হেফাজতে রাখুক, এবং নিয়মিত বদনজর থেকে বাঁচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে বদনজর থেকে বাঁচার সমস্ত দোয়া নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ।